আমাদের ফের মমতা সরকার আসবে, দিদিমণি। আচ্ছা, বিধায়ক হিসেবে কাকে চাইছেন তাহলে? বিধায়ক আমার স্বাগত মোল্লা এমএলএ। বিধায়ক হিসেবে কাকে চাইছেন? আমাদের ভাইজান, আমার ভাল লাগে, আমি দেবো। দিতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন বাংলা? মুখ্যমন্ত্রীর আব্বাস সিদ্দিকী। বিধায়ক হিসেবে কাকে চাইছেন? নওশাদ সিদ্দিকী হবে। আর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? ও তোমার মমতা ব্যানার্জি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন, কিন্তু বিধায়ক হিসাবে নওশাদ সিদ্দিকী চাইছেন। হ্যাঁ, আমাদের সামনে তো ভোট শুরু হচ্ছে, আপনি কি ভোট দিবেন? হ্যাঁ, ভোট তো দিতে হবে দেশের। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? আমাদের ফের মমতা সরকার আসবে, দিদিমণি। আচ্ছা, বিধায়ক হিসেবে কাকে চাইছেন তাহলে? বিধায়ক আমার স্বাগত মোল্লা এমএলএ। কেন চাইছেন? ভালো মন্দ কাজ করছে দেশের, ওই জন্য আমরা ফের দিদিমণিকে চাই। দেখি সেরকম সে ভালোভাবে কাজ করবে, তাকে ভোট দেবো। নির্বাচন, বিধানসভা নির্বাচন, আপনি ভোট দিবেন? এখন ওয়েটিংয়ে আছে, এখন তো কিছু বলতে পারবো না। ভোট তো দিতে হবে যদি হয়ে যায়। ডিলেট হয়েছে না নাকি? না না, ওয়েটিংয়ে আছে। হ্যাঁ, ভোট তো অবশ্যই দিতে হবে। তো যদি ভোটের তালিকায় নাম না আসে, ভোট দিতে না পারেন, তাহলে কেমন কি বলবেন? না দাদা, এখন কি বলছে? সামনে নির্বাচন, আপনি ভোট দিবেন? হ্যাঁ, ভোট দেবো তো। কাকে দেবেন? তা বলা যায় কাকে দেবো। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? আমরা এখন ভাইজান পক্ষ। তাহলে বিধায়ক হিসেবে কাকে চাইছেন? ভাঙড়ের বিধায়ক হিসেবে কাকে চাইছেন? ভাইজানের চাইছি। কেন? হ্যালো, বলেন। মানে কি জন্য চাইছেন, কি কারণ? ওনার কথাবার্তার এখন ভালো বুঝিয়েছি আমরা, ওই জন্য তার ব্যবহার পরিচয়। সামনে ভোট শুরু হচ্ছে, আর মাত্র কয়েকদিন হাতে আছে, আপনি কি ভোট দিবেন? আর ভোট আমরা দেবো। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? বিধায়ক হিসেবে? একটু ব্যস্ত আছি ভাই। ভোটার তালিকায় কি নাম এসছে? হ্যাঁ, নাম আসছে। আচ্ছা, আপনি কি ভোট দিবেন? হ্যাঁ, ভোট তো দিতে হবে। ভোটার তালিকায় নাম এসছে? হ্যাঁ, নাম এসছে। সবার নাম এসছে? হ্যাঁ, আপনার নাম এসছে? আমার ভোটার হয়নি। ভোটার হয়নি। আচ্ছা, বাকিদের সঙ্গে কথা বলার আমার চেষ্টা করবো। আপনি কি ভোট দিবেন সামনে বিধায়ক? না, আমাদের ভোট নেই। হ্যাঁ, ভোট নেই আমাদের। নাম আসেনি নাকি? নাম আসেনি। এসআইয়ের নাম আসেনি? কতজনের? হ্যাঁ, কতজনের ফ্যামিলি? দুজনা। কারণ কি? কারণ এসআই কাগজপত্র জমা দিয়েছি, আসেনি নাম। ভোট দিবেন? হ্যাঁ, ভোট দেবো না, ভোট দিতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? মুখ্যমন্ত্রী আমাদের ভাইজান। আর বিধানসভার বিধায়ক হিসেবে কাকে চাইছেন আপনি? আপনার এলাকায় বিধায়ক হিসেবে কাকে চাইছেন? আমাদের ভাইজান। আপনি কি ভোট দিবেন? হ্যাঁ, ভোট তো দেবো তো। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার আপনার ভাঙড় বিধানসভা বিধায়ক হিসেবে কাকে চাইছেন? শওকত মোল্লা। কারণ কি? কারণ শওকত মোল্লা প্রচুর উন্নয়ন করেছে আমাদের ভাঙড়ে, সেই জন্য ওনাকে চাই। আর কয়েকদিন মাত্র বাকি হাতে, নির্বাচন শুরু হচ্ছে, ভোট দিবেন আপনি কি? আপনি কি ভোট দিবেন বিধানসভা নির্বাচন? হ্যাঁ, দেবো না, নিশ্চয়ই দেবো। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? এইগুলো এইভাবে বলা যায় না, এগুলো। ভাঙড় বিধানসভা বিধায়ক হিসেবে কাকে চাইছেন? হ্যাঁ, ভাঙড় বিধানসভা বিধায়ক হিসেবে? আমাদের এখানে কোনো গণ্ডগোল নেই, যে হবে দেখা যাবে। আপনি কি ভোট দিবেন? হ্যাঁ, ভোট না দেওয়ার কি আছে। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? দিদি দিদি ভাঙড় বিধানসভা বিধায়ক হিসেবে কাকে চাইছেন? আমাদের দাদা। শওকত মোল্লা। হ্যাঁ, কেন? আমার ভাল লাগে, আমি দেবো। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন বাংলা? এটা এখন বলা যাচ্ছে না। ভাঙড় বিধানসভা বিধায়ক হিসেবে কাকে চাইছেন? এখন নওশাদ সিদ্দিক। আপনি কি ভোট দিবেন? হ্যাঁ, ভোট দেবো, অবশ্যই ভোট দেবো। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? মুখ্যমন্ত্রী এখন সঠিক বলা যাবে না কে হবে। বিধায়ক হিসেবে কাকে চাইছেন? ভাঙড়ে নওশাদ সিদ্দিকী। কেন? ও সৎ মানুষ, যা কথা বলে কথার দাম আছে। এই পর্যন্ত 5 বছর এখনো পর্যন্ত কোনো বাজে মন্তব্য করিনি, বাজে কথা বলিনি। আপনি কি ভোট দিবেন? ভোট তো নিশ্চিত দেবো। ভোট মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? দিদি ছিল, দিদি থাকলে ভালো হয়। ভাঙড় বিধানসভা বিধায়ক হিসেবে কাকে চাইছেন? उसमें तो लड़ाई होच्छे, माने देखिए कौन लड़ाई, कौन हारे कौन जीते, मैं दोनों तरफ हटाहटी लड़ाई हो रहा। और उसमें देखिए कौन जीत सकता है ये तो नहीं बता सकते हैं। আপনি কি ভোট দিবেন? बोलिए बोलिए बोलिए। ভোট তো দিতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন বাংলা? মুখ্যমন্ত্রীর আব্বাস সিদ্দিকী। আর ভাঙড় বিধানসভা বিধায়ক হিসেবে কাকে চাইছেন? নওশাদ সিদ্দিকী। কাকে চাইছেন? নওশাদ সিদ্দিকী হবে। আর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? ও তোমার মমতা ব্যানার্জি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন, কিন্তু বিধায়ক হিসাবে নওশাদ সিদ্দিকী চাইছেন। হ্যাঁ, তাই চাচ্ছি। মানে আপনার বিধানসভাতে আইএসএফ কে চাইছেন, আর
রাজ্যে তৃণমূলকে চাইছে সরকার। হ্যাঁ মুখ্যমন্ত্রী যে আছে সে থাকবে।